জাতীয় সড়ক নির্মাণের কাজে কেন্দ্র ও রাজ্য সরকারের চরম গাফিলতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সুবল সিং এলাকা। নিম্নমানের কাজ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকা এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের প্রতিবাদে সেখানে জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। এই কর্মসূচিতে অংশ নেন সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় বিধায়ক। দ্রুত সড়ক নির্মাণের দাবি জানিয়ে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই তীব্র আক্রমণ শানান বাম নেতারা। জাতীয় সড়ক নির্মাণের চরম গাফিলতি ও নিম্নমানের কাজের প্রতিবাদে সরব হল সিপিআইএম। বুধবার সুবল সিং এলাকায় জাতীয় সড়ক অবরুদ্ধ করে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। দলের তরফে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দেন বাম নেতৃত্বরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমার সম্পাদক সুদীপ দেবনাথ, বামুটিয়া অঞ্চলের সম্পাদক পার্থ দাস এবং স্থানীয় বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক নির্মাণের কাজ বন্ধ রয়েছে। যেটুকু কাজ হয়েছে তাও অত্যন্ত নিম্নমানের। এর ফলে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের সদিচ্ছার অভাবকেই এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন তাঁরা। মিনিস্টার জানেন না এটা হতে পারে? মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তিনি পূর্ত দপ্তর তার কাছে, এত দপ্তর তার কাছে, তিনি ব্যবস্থা নিতে পারেন না? ঠিকাদাররা কাজ করে না, কাজের মান খারাপ কেন হয়? তুলাবাজির ঠেলায় হোল স্টেটে এটা চলছে। অবরুদ্ধ সড়ক থেকে বাম নেতারা স্পষ্ট বার্তা দেন, অনতিবিলম্বে এই জাতীয় সড়ক নির্মাণের কাজ পুনরায় ও গুণাগুণ বজায় রেখে সম্পন্ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।